জীবনটা যতটা সহজ মনে করছো না, ততটা সহজ কিন্তু মোটেই না। মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করা পরিশ্রম করে তবে গিয়ে সফলতা পাওয়া যায়। যদি আপনি কোনো গরিব বা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করেন, তবে এই ডায়লগটা আপনি এর আগেও বহুবার নিশ্চয়ই শুনে থাকবেন। আর ছোটবেলা থেকে এতবার এই একই কথা নিজের গুরুজনদের মুখে শুনে শুনে হয়তো আপনিও এখন কোথাও না কোথাও সেটাই বিশ্বাস করেন। আর আপনার এই বিশ্বাসটাই আপনার সফল হওয়ার পথে অন্যতম সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনিও হয়তো বলতে পারেন, সত্যিই তো, পরিশ্রম না করলে কখনো সফল হওয়া যায় নাকি? তাহলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, কারণ আজ এই ভিডিওটা যদি আপনি একবার পুরোটা মন দিয়ে দেখেন, তাহলে তারপর আপনি নিজেই এর ঠিক উল্টো কথাটা বলবেন যে পরিশ্রম করলে কখনো সফল হওয়া যায় না। তো চলুন শুরু করা যাক। কথাটা শুনে আপনার নিশ্চয়ই খুব অবাক লাগছে, তাই না? কারণ এতদিন আপনি আপনার ঠাকুরদা, তার ঠাকুরদার কত স্ট্রাগলের কাহিনী শুনে শুনে বড় হয়েছেন। এক এক টাকা রোজগার করার জন্য তাদের কত লড়াই করতে হয়েছে। সমস্ত গুরুজনেরা আপনাকে এটাই বলেছেন, এমনকি বিভিন্ন বইতেও আপনি এটাই পড়েছেন যে কঠোর পরিশ্রম না করলে কখনো সফলতা পাওয়া যায় না। সেখানে আমি এসে হুট করে আপনাকে বলছি যে পরিশ্রম করলে কখনো সফল হওয়া যায় না। বা যদি আরেকটু পরিষ্কার করে বলি, তবে বলা উচিত, যদি আপনি কঠোর পরিশ্রম করছেন তাহলে আপনি ব্যর্থতার দিকে এগোচ্ছেন। তো এত বড় কথাটা আমি কেন বলছি ভেবে দেখুন তো, সব থেকে বেশি কঠোর পরিশ্রম কারা করেন? একজন শ্রমিক বা একজন রিক্সা চালক, এনারা, তাই তো? তাহলে এনারা কেন সফল বা ধনী হতে পারেন না? আচ্ছা, তার মানে কি তাহলে কিছুই করার দরকার নেই, চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকলেই সফল হয়ে যাওয়া যাবে? না, সেটা একেবারেই না। আপনি আমাকে বলুন, আপনার সব থেকে প্রিয় খেলা কি? আমি ধরে নিলাম আপনার সব থেকে প্রিয় খেলা হলো ফুটবল অথবা ব্যাডমিন্টন। তো প্রতিদিন যে সময় আপনাকে অফিস যেতে হয় বা পড়তে বসতে হয়, সেই সময় যদি আপনাকে অফিস না গিয়ে বা পড়তে না বসে তার পরিবর্তে রোজ 2 ঘন্টা করে ফুটবল বা ব্যাডমিন্টন খেলার সুযোগ দেওয়া হয়, তাহলে সেটা কি আপনার কাছে পরিশ্রমের কাজ বলে মনে হবে? একেবারেই না। বরঞ্চ 2 ঘন্টা কেন, 4 ঘন্টা খেলতে দিলেও আপনার কাছে সেটা পরিশ্রম বলে মনে হবে না। তার মানে 4 ঘন্টা ফুটবল বা ব্যাডমিন্টন খেলা আপনার কাছে পরিশ্রম বলে মনে হয় না। যেখানে কিনা সত্যি মাথার ঘাম পায়ে পড়ে, রক্ত জল হয়ে যায়, সেখানে অফিসে বা বাড়িতে এসি রুমে আরাম করে বসে কয়েক ঘন্টা কাজ করা বা বই পড়াটা আপনার কাছে পরিশ্রম বলে মনে হয়। তো এরকম কেন? ভালো করে ভেবে দেখুন, এই দুটো কাজের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? সেই পার্থক্যটা হলো ইন্টারেস্ট, অর্থাৎ ভালো লাগায়। যে কাজে আপনার কোনো ইন্টারেস্ট নেই, অর্থাৎ করতে ভালো লাগে না, সেই কাজটা যদি আপনাকে দিনের মধ্যে 5 মিনিটও করতে হয়, তাহলে সেটা আপনার কাছে পরিশ্রম বলে মনে হয়। আর যে কাজটা করতে আপনার ভালো লাগে, সেটা যদি আপনাকে দিনের মধ্যে 5 ঘন্টাও করতে হয়, তবু সেটা আপনার কাছে পরিশ্রম বলে মনে হয় না। ঠিক এই কারণেই আমি এই কথাটা বললাম। কারণ আপনি যদি পরিশ্রম করছেন, তার মানে আপনি আপনার অপছন্দের কোনো কাজ করছেন। আর কাজটা যদি আপনার পছন্দেরই না হয়, তাহলে সেটাতে আপনার উন্নতি করা কোনোদিনও সম্ভব না। তাই সফল হতে হলে পরিশ্রম করা বন্ধ করতে হবে। তাহলে তার পরিবর্তে কি করতে হবে? এক্ষেত্রে দুটো জিনিস করা যেতে পারে। নাম্বার 1, যে কাজটা আপনি এখন করছেন সেটাই করতে থাকুন, কিন্তু কোনো উপায় খুঁজে বার করুন যাতে সেই কাজটা করতে আপনার ভালো লাগতে শুরু করে, অর্থাৎ কাজটাকে ইন্টারেস্টিং করে তুলুন। অথবা নাম্বার 2, কাজটা যদি এতটাই বোরিং হয় যে আপনার মনে হয় সেই কাজটা আপনার জন্যই না, তাহলে সেটা বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন যেটা করতে আপনার ভালো লাগে। এই দুটো উপায়ের একটাও যদি আপনি কাজে না লাগান আর দিনের পর দিন পরিশ্রম করে চলেন, তাহলে আপনি ব্যর্থতার দিকে এগোতে থাকবেন। এবার অনেকে হয়তো বলবেন, দাদা আমি নিজেই জানি না আমার কিসে ইন্টারেস্ট আছে, আপনি আমাকে একটা ভালো লাইন বলে দিন। আরে আপনার কিসে ইন্টারেস্ট আছে সেটা তো আপনাকেই খুঁজে বার করতে হবে, তাই না? আমি বা অন্য কেউ আপনাকে যদি কোনো লাইন বলি, তো সেটা আপনার জন্য বেলাইন হওয়ার সম্ভাবনাই বেশি। তার কারণ, ধরুন আপনি আপনার কোনো এক দাদার কাছে গিয়ে লাইন জিজ্ঞাসা করলেন। এবার সেই দাদা হয়তো সিএ কমপ্লিট করে এখন প্রচুর টাকার মাইনের চাকরি করছেন। তো সেই দাদা আপনাকে যথারীতি সিএ করার লাইনটা ধরারই উপদেশ দেবেন। এবার আপনি হয়তো ছোটবেলা থেকেই খেলনাগুলো খুলে খুলে আবার জুড়ে দিতেন। একটু বড় হওয়ার পর টিভি, কম্পিউটার সমস্ত কিছু খুলে খুলে আপনি আবার জুড়ে দিতে পারতেন। অর্থাৎ ছোটবেলা থেকেই আপনার যন্ত্রপাতি নিয়ে খেলতে ভালো লাগে। কিন্তু তবু যদি আপনি আপনার সেই দাদার কথা মতো লাইন ধরে সিএ করতে চলে যান, তাহলে সেটা করা তখন আপনার জন্য কঠোর পরিশ্রম হয়ে দাঁড়াবে। আর 5 থেকে 10 বছরে যদি আপনি অনেক কষ্টে সিএ কমপ্লিটও করে ফেলেন,
তবু তারপর যে আপনার কী অবস্থা দাঁড়াবে সেটাও খুব একটা ভালো হবে বলে আশা করা যায় না। কিন্তু যদি আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান, তাহলে আজ হয়তো আপনি কম্পিউটার খুলে জুড়ে দিচ্ছেন, কাল সেখানে রকেট খুলে জুড়ে দেবেন। তাই সফল হতে হলে পরিশ্রম করতে হয় না, সফল হতে হলে কাজটা এনজয় করতে হয়। আপনি বিশ্বের যে কোনো সফল ব্যক্তিকে উদাহরণ হিসেবে তুলে নিয়ে দেখুন, তারা সকলে তাদের কাজটাকে এনজয় করে করেছেন বলেই কিন্তু তারা সফল হতে পেরেছেন। আর তাই আমি চাই এই ছোট্ট কথাটা আপনি সবসময় মনে রাখুন, লাভ দ্য লাইফ ইউ লিভ, লিভ দ্য লাইফ ইউ লাভ।